নমস্কার, আমি কুণাল ঘোষ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী। আপনাদের সঙ্গে খুব নতুন করে আলাপের কিছু নেই, কারণ আমার সাংবাদিকতা, লেখালেখি এবং আনুষঙ্গিক আরও বেশ কিছু বিষয়ের জন্য বোধহয় আমরা পরস্পরের পরিচিত, আমি এবং আপনি। তো আমি প্রার্থী হওয়ার পর এই বিজেপি, সিপিএম, কংগ্রেসের একটা অংশ, এদের আমার জেল জীবন নিয়ে তারা খুব প্রচার সামনে আনছে। আমি খুব পরিষ্কার বলতে চাই, সমস্ত বিতর্ক সত্ত্বেও আমি জানি আমি জ্ঞানত কোনো অন্যায় কাজ করিনি, এবং আমার সঙ্গে কি হয়েছিল, কেন হয়েছিল সেটা আপনারা জানেন। সেই কারণে, সেই ভরসায় মাথা উঁচু করে আমি দাঁড়িয়েছি। আমি জেল জীবন অস্বীকার করছি না। উপরে ঈশ্বর জানেন, আর বিচারকরা জানেন, বিচারপতিরা জানেন আমি জ্ঞানত কোনো দোষ করিনি। মাথা উঁচু করে চিৎকার করে প্রতিবাদ করে গিয়েছি, কিন্তু এরা এখন যুক্তি না পেয়ে এই কথাগুলো বলে। আমি তিনটে ছোট বিষয় আপনাদের বলে রাখবো। এক, বিজেপি জেল নিয়ে বলবে। অমিত শাহ একটা জেল খাটা আসামি খুনের মামলার, বললেই বলতে যাবে উনি তো পরে খালাস পেয়েছিলেন। আর আমিও তো খালাস পেতে পেতে চলেছি, যে কটা বাকি আছে আমি মাথা উঁচু করে লড়ছি। অমিত শাহ একটা জেল খাটা আসামি। বিজেপি নেতারা কি চান? অমিত শাহ খুনের মামলায় যে জেলে ঢুকছেন সেগুলো আবার বেলেঘাটায় হোর্ডিং এ ভরাবো? খুব ভালো লাগবে? সিপিএম, ওদের আবার আরো বড় শিল্প, কারণ সিপিএম এর জমানায় তো এই ফোনে ক্যামেরা, ফেসবুক এসব ছিল না। ওদের নেতারা খুন যখন করার পর হয় নাম পাল্টে দিত নিজেদের, সাঁই বাড়ি নাম পাল্টে ফেলে ফেরার দেখিয়ে পরে মন্ত্রী। দুর্নীতি, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী নিজের ছেলের জন্য যা দুর্নীতি করেছে, আরএসপির পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী প্রতিবাদ করায় তদন্ত তো হয়নি। যতীন চক্রবর্তীর কেরিয়ার শেষ করে দিয়েছিল সিপিএম। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল চোরেদের মন্ত্রিসভায় থাকি না, ফিরে গেছিল, ইস্তফা দিয়ে চলে গেছিল, পরে ফিরে এসেছে। ফলে এই দুর্নীতি, এই ঘটনাগুলো কারা নিজেদের গায়ে থুতু ফেলছে ওপর দিকে ছুঁড়লে? আমাকে থাকতে হয়েছে জেলে। আমি বলছি সেটা যেমন আমার ক্ষেত্রে সত্যি, কোনো অস্বীকার করার কোনো প্রশ্নই। আমি যে ভিডিওটা ছেড়েছি তাতেই জেল, প্রিজন ভ্যান এসব দেখা গেছে। আরে আমার নাম কুণাল ঘোষ, জেলে বসে যে উপন্যাসটা লিখেছি সেটা তারপরে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর পত্রিকা পুজো সংখ্যায় প্রকাশিত হয়েছে। আনন্দ পাবলিশার্স বই করে বার করেছে। জেলে থাকাকালীন আমি যে কটা বই লিখেছি, এক একটি বিশিষ্ট প্রকাশক সেগুলো সব বই হিসেবে বিক্রি হচ্ছে এখনো। আমি চক্রান্ত, নেতিবাচকতা, জীবনের ওঠা পড়া সব দেখেছি। দেখে আমি বেলেঘাটার মানুষদের উপর পূর্ণ আস্থা ভরসা রেখে, আমি কুৎসায় বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাস করি। আমায় যখন সাংসদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, সারা বাংলা জুড়ে, উত্তরবঙ্গের কোচবিহার থেকে, শিলিগুড়ি থেকে দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরের মৌসুমী দ্বীপ পর্যন্ত বাংলার কার্যত প্রতিটা জেলায় আমার কাজ করা আছে। আমার ফোকাস ছিল মূলত এডুকেশন। ফলে শতাধিক স্কুল, কলেজ, মাদ্রাসায় পরিকাঠামো টাকা দেওয়া, কম্পিউটার ল্যাব করে দেওয়া, এগুলো আমি করেছি। একাধিক অর্গানাইজেশন জানেন, এগুলো সব পরে নিশ্চিতভাবে অনেকে জানেন, যারা জানেন না তাদের বলবো। কিন্তু এই যে আমাকে অ্যাপিয়ার করতে দেখেই এই ভয় পেয়ে যে জেল নিয়ে যারা নেমেছে, ইয়ে ডর আমি আচ্ছা লাগা। আরে যারা বড় বড় পোস্ট করছে আর বুকনি মারছে, ক্ষমতা থাকলে এসে উল্টো দিকে দাঁড়িয়ে দেখাক না। আমি মানুষের উপর বিশ্বাস রাখি। আমার সঙ্গে যা হয়েছে ঠিক হয়নি, ওপরওয়ালা ভগবানের আশীর্বাদে আমি সেখান থেকে জীবনে একটা ঘুরে দাঁড়ানোর লড়াই দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ। আমাকে আবার মানুষের সামনে দাঁড়াবার সুযোগ দিয়েছেন। কুণাল ঘোষ পালিয়ে যায় না, কুণাল ঘোষ লড়াইটা লড়াইয়ের মতো করে। কুণাল ঘোষ কাজের লোক, এবং কুণাল ঘোষ আপনাদের
কাছের লোক থাকার চেষ্টা করবে। আর যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়। ওরাই রাতের ভ্রমর হয়ে নিশি পদ্মের মধু যে খায়, পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে, মহারাষ্ট্র থেকে যাদের নামে দুর্নীতি বলতো বিজেপি, সবকটাকে নিজেদের মঞ্চে বসিয়ে রেখে দিয়েছে। একের পর এক আমার মামলা খালাস হচ্ছে, একের পর এক নির্দোষ শুরু হয়েছে হওয়া। আমি আশা করি আপনাদের সকলের শুভেচ্ছায় একদিকে আপনাদের কাজ, আপনাদের পরিষেবা পুরোপুরি দিয়ে দেব, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সৈনিকের ভূমিকা পালন করে যাব, এবং ঈশ্বর আমাকে যাবতীয় বিতর্ক থেকে আস্তে 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 বের করে নিয়ে যাবেন। ভালো থাকবেন। জয় বাংলা।